একটু খবর এলো এলাকায় নাকি দু চারটে ছেলে কাদের সব মোবাইলে ভিডিও দেখে নাকি কেমন কেমন করছে, বলছে কথা বলে না, বলছে নাকি হায়াতুন নবী মানা যাবে না, জেন্দা নবী মানা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। গোটা পৃথিবীর আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গোটা পৃথিবীতে যত হক আছে সবাই এই এক জায়গায় আকীদায় মজবুত, আমাদের নবী সহ সমস্ত নবীরা হচ্ছেন জিন্দা। আর হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া। আর একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আবি ইয়ালা, আমাদের নবী বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করেন। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, কবরের মধ্যে নবীরা জিন্দা। আর একটা রিওয়ায়াত সিয়াসিত্তার দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ, মেরাজের রাতের কথা আমাদের নবী বলেন ফাহনাতিস সালাতু ফাআমামতুকুম, আমাদের নবী বলেন তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছে আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি, আমার নবী ইমাম, সমস্ত নবীরা মুক্তাদি, বলুন সুবহানাল্লাহ। আর একটা রিওয়ায়াত চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ। বুখারী বুখারী করে মুখে ফেনা তুলে ফেলছো, উনি যার জানার কাছে বসে ইমাম বুখারী হয়েছে উনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইহয়া ইবনে মাঈন, এগুলো ইমাম বুখারী বড় বড় উস্তাদ। আলী ইবনে মাদিনী ইমাম বুখারী হুজুরের উস্তাদ। ইমাম বুখারী বলেছে ইনাদের কাছে বসলে আমার এলেম বলে যে কিছু আছে মনে হতো না, কেন ওনাদের এলেমের কাছে আমার এলেমটাকে কিছু মনেই হতো না, জোরে বলো। তানাদের কাছে বসে ইমাম বুখারী হয়েছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল, উনার আবার উস্তাদ হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ, আবার ওনার উস্তাদ হচ্ছেন ইমাম মালিক রহমাতুল্লাহ, আবার ওনার উস্তাদ হচ্ছেন ইমাম নুমান বিন সাবেদ, আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ। এই চার ইমামের মধ্যে কানেকশন, আমাদের ইমামে ছাত্র ইমামে মালিক। অনেকে বলেছে, আবার অনেকে বলেছেন আমাদের ইমাম যখন যেতেন রাতের পর রাত অতিক্রম হয়ে যেত উভয়ের মধ্যে মাসলা মাসাইলের আলোচনা করতে গিয়ে ৮৩,০০০ মাসলার রায় কোরআন হাদিস এজমা কিয়াসের আলোকে ৮৩,০০০ আমাদের ইমাম আবু হানিফা হুজুর দিয়ে গেছিলেন। হুজুরের এত মেহনত আল্লাহ দিনের জন্য উনি দিয়েছেন। ওনাকে বলা হয় ফিকহ জগতের মা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। বাংলা রিডিং পড়তে পারেন, বলে আবু হানিফা হুজুর কে? লজ্জা করা উচিত আপনাদের। আপনাদের জবানে আবু হানিফা হুজুরের নাম লিবার মতন যোগ্যতা অর্জন করেন। নবী পাকের নাম কি করে নিয়েছেন? বিয়াদবি করে। নবীর খাদেমের নাম লিবার যোগ্যতা হয়নি, নবীর নাম নেবেন কি করে আপনি? আগে আদব বলা হন, চরিত্র বলা হন, আদর্শ বলা হন। যাত্রার ভিডিও থেকে ঝগড়া করুনি সমাজ, এগুলো ভালো লাগে না। যা দর্জির কাজ জরির কাজ যা করছো করো, আলহামদুলিল্লাহ, দোয়া আছে আল্লাহ তোমার হালাল মালে বরকত দেন। মুফতি হয়নি, 3টে ভিডিও দেখলে হুজুর হওয়া যায় না, অনেক মেহনতের ব্যাপার। এসব ভাইগুলি দরবার শরীফে 16 বছর 17 বছর কাটিয়ে দিল, তারপর আল্লাহ এলেমের একটু নূর ইনাদের মিলিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? 3 দিন কোথা থেকে ঘুরে এসে উনি ফতোয়া দিয়ে দিল। এগুলো উচিত না, এগুলো ইসলামকে মজাক করা হয়। বলেন ঠিক বলছে না ভুল বলছি? বলে এগুলো ইসলামকে মজাক করা হয়। আমার ভাইয়েরা বাপজানেরা, কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা, ফালাম্মা মানে যখন, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, আমাদের নবী যখন প্রবেশ করলেন কোথায়? মসজিদে আকসায়। কামা ইসাল্লি, আমাদের নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। মেরাজের রাত নবী পাক নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে নবী একটু ঘুরে দেখলেন।
হুম্মাল তাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেয়। আমাদের নবী বলেন ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মাহু, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন। তা নবীরা যদি মরা নবী হলে মেরাজের রাতে সব নবীরা সশরীরে কোথা থেকে চলে এলেন? না না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। বলুন না সুবহানাল্লাহ। আর একটা রওয়ায়াত মিশকাত শরীফে এসেছে, 121 পৃষ্ঠায় পাবেন, 122 বাবুল জুমা বলে একটা অধ্যায় আছে, আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছদে এসেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে। আমাদের নবী বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ আন তাকুলা জাসাদাল আম্বিয়া, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাররামা আলাল আরদ, আলামান উপরে, আরদ মানে জমিন, মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছে। কি হারাম? আন তাকুলা জাসাদাল আম্বিয়া, নবীদের জিসিম শরীফ, জাসাদুন মানে শরীর, জাসাদাল আম্বিয়া, নবীদের জিসিম শরীফকে আল্লাহ মাটির উপর খাওয়াটা আল্লাহ হারাম বানিয়েছে। ফানাবিউল্লাহু হাইয়ুন, আমাদের নবী বলেন আল্লাহ নবীরা হলেন জিন্দা। ইরুযাকু, আল্লাহ পাক তাদের রিজিকও দান করেন। বলবেন আলহামদুলিল্লাহ। এবার যদি আপনি ব্যাখ্যা করেন হুজুর রিজিক মানে কি খায়, হুজুর ভাত খায় না রুটি খায়, ওটা আমাদের জানার বিষয় না। আমাদের ঈমান ওইখানে মজবুত, নবীরা খায়। কি খায় আল্লাহ জানেন, কি খান নবীরা জানেন। কেন যিনি খাওয়ান তিনি জানেন, যারা খান তানারা জানেন। সুবহানাল্লাহ বলেন। আর এবার যদি বলেন খাওয়ার হলে ওই কাজায় হাজার বাথরুম, জান্নাতের খাবারের পেচ্ছা পায়খানা হবে, আমরা জান্নাতে খাবো না ইনশাল্লাহ? বলেন জান্নাতে যাবো না? আল্লাহ আমাদের জন্য তো ভালোবেসে জান্নাত করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর আমার রহমত থেকে নিরাশ হোস না, তা আশা করতে হবে না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আমাদের নানা নানি, প্রত্যেকের স্ত্রী, প্রত্যেকের আলা আওলাদ আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজানেরা, আল্লাহর নবী বলে ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো, বলুন সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার তওবাটা আমি নবী চাইতে থাকবো, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় এসে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে যান, শুধু এসে চলে গিয়ে কিছু লাভ হবে না, কিছু তো ভালোবাসা দেন। এত ভালোবেসে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন আর ইনসান কেন, ইল্লা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, তানার ইবাদতের জন্যই আল্লাহ আমাদের বানিয়েছেন। নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত জিকির আজকার শুধু এগুলি ইবাদত না। জ্ঞান হওয়া, ওগুলো তো ইবাদত আলহামদুলিল্লাহ আছেই আছে। জ্ঞান হওয়া থেকে নিয়ে মরণের আগে পর্যন্ত আমাদের যা প্রয়োজন শরিয়ত মোতাবিক করাটা, প্রত্যেকটা কাজই হবে ইবাদত। রাস্তায় হেঁটে যাওয়াটা ইবাদত, যদি নবীর তরিকা হাঁটতে পারি। পিপাসা লেগেছে পানি পান করব, ওই পান করাটা ইবাদত, যদি 3 ঢোকে নবীর তরিকা সুন্নাত অনুযায়ী পান করতে পারি। ক্ষুধা লেগেছে, ক্ষুধা খাবো, খাওয়াটা ইবাদত, যদি নবীর তরিকায় খেতে পারি। সুন্দর করে দস্তরখানা বিছিয়ে টুকটুক টুকটুক করে খাবারের প্লেটের আমার সামনের দিক থেকে খেয়ে খেয়ে উঠবো। ছোট ছোট লোকমা, আল্লাহ নবী ছোট ছোট লোকমা নিয়ে খেতেন, আল্লাহ নবী ছোট্ট ছোট্ট লোকমা নিয়ে খেতেন। যদি এই তরিকায় খেতে পারি, ওই খাওয়াটা ইবাদত হয়ে যাবে, বললেন আলহামদুলিল্লাহ। এত ভালোবেসে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু ফারিস্তারা মানা করেছিলেন। আল্লাহ মানুষ তৈরি করবেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন ফারিস্তারা সেদিন কি বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মাইয়াফসুদু ফিহা ওয়া ইশফাকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ
আল্লাহ মানুষ তৈরি করবেন না, ওরা ঝগড়া করবে, অশান্তি করবে। ওয়েশ ফেকুদ দিমা, দিমাউন মানে খুন, রক্ত, আল্লাহ ওদের রক্ত বওয়াবে। যদি আপনি বলেন আমরাই বেশি বেশি ইবাদত করব, আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের জানিয়ে দিয়েছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমার মালাইকারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আমার আল্লাহ সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত করে দিলেন। জলে বলা যাবে না? বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করেছে, এত ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। সূরা ৩ আল্লাহ বলেছে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরেই আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে উত্তম, আহসান মানে উত্তম। আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। যত সৃষ্টি আল্লাহ বানিয়েছে সব থেকে সুন্দর মানুষকে করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের বানালেন, এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলেন। মানুষের ইজ্জত আল্লাহ এত দিয়েছেন। কোরআন শরীফ সূরা হাশরে আল্লাহ জিকির করেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম, কোথায়? আলা, উপরে, জাবালিন। যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করতাম, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ 23টা বছর ধরে আল্লাহ পাক 24,000 বার জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীর কাছে পাঠিয়ে কোরআন শরীফটাকে আমার আল্লাহ নাজিল করেছেন। 24,000 বার এসেছেন। এই 24,000-এর মধ্যে 3 বার মাত্র জিবরাইল আলাইহিস সালাম নিজের চেহারা ধরে এসেছেন, মাত্র 3 বার। জিবরাইল আলাইহিস সালাম ওনাকে যে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, ওনার নিজের রূপে আমার নবীর কাছে মাত্র 3 বার এসেছেন 24,000-এর মধ্যে। আল্লাহ পাক মানুষের এত ইজ্জত দিলেন নবীর খাতিরে। তবে আমাদের জায়গাটা আল্লাহ 2টো জায়গার মধ্যে একটা জায়গা করেছে, 3টে কোনো জায়গা নাই। কোরআন শরীফ আল্লাহ বলেছেন সূরা হাশর লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুটো কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী ওরাই হলেন সুফল, ওরাই হলেন কিসমতওয়ালা। জোরে বলুন না? মনটা ভালো করেন, মানবে, মানার মতন মানেন, দাবি করলে হয় না মানা। যারা মেনেছেন তাদের দিকে দেখেন। এই দিনটা প্রচার করতে গিয়ে আমার নবীকে কম দুঃখ দেয়নি। আজও নবীর গোলামদের দুঃখ খেতে হচ্ছে।